হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা। স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ 10ই জুন, ভোর 4টা বাজে আর সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। এখনও টুপটাপ বৃষ্টি পড়ছে। কালকে রাত্রিটা কাটিয়েছিলাম বন্ধুর বাড়িতে। এখন কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। সুকুবা সেন্টার থেকে আমাদের 7:20-তে বাস রয়েছে। বন্ধু আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আজ যেহেতু সোমবার, বেশিক্ষণ থাকতে পারবে না। আমরা জাপান ছেড়ে চলে যাব জন্য দেখুন আকাশেরও মুখ ভারী। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। সুকুবা সেন্টারে চলে এসেছি। এখন লাগেজগুলোকে হ্যান্ড ওভার করবো। একজন আসবে এই লাগেজগুলোকে ট্যাগ লাইন পরানোর জন্য, মানে ট্যাগ পরানোর জন্য। তারপর বাস এলেই এই শহরটাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। ভাবতেও অবাক লাগে, 2 বছর এই দেশে এই শহরটাতে কাটিয়েছি। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়ানো এই শহর। কত দিন এই বাস স্ট্যান্ডে এসে বসেছিলাম তার অপেক্ষায়, কখনো সে আমার অপেক্ষায়। সমস্ত স্মৃতি জড়িয়ে দিয়ে আবারও দেশে ফিরে যাচ্ছি। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। এই দেশের মানুষজন অনেক ভালো, অনেক সুন্দর, সহজ সরল। আমি এই দেশের জন্য জানি না কি করতে পেরেছি, কতটা করতে পেরেছি, বাট এই দেশের মানুষজন কিন্তু আমার জন্য অনেক কিছু করতে পেরেছে। তাদের অপেক্ষায়, আমার প্রিয় কিছু বন্ধুদের অপেক্ষায় আমি রইলাম। তারাও আমার দেশে আসুক। আমিও চাই তাদের জন্য কিছু করতে। যদি কখনো তারা আমার দেশে আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে বলি, এই দেশে অনেক অনেক স্মৃতি জড়ানো। যখন এই দেশে আমি আসি, আজ থেকে 2 বছর আগে 22 সালে, দেশ থেকে আসার সময় হাজারো চিন্তা মাথায় নিয়ে এসেছিলাম। কিভাবে এই দেশটায় সারভাইভ করব, কিভাবে চলবো, মানুষের সঙ্গে কি করে কথা বলবো, কি করে কি হবে। আসার পরে 2 মাস অনেক জল্পনা কল্পনায় কেটেছে। তারপর কিভাবে যে দেশটাকে এত ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। দেশের মানুষগুলো অনেক সহজ সরল, তাই হয়তো ভালোবাসতে এতটা সহজ হয়েছে। দেখতে দেখতে শহরটিকে ছেড়ে চলে এলাম নারিতা এয়ারপোর্ট। এখন আমরা ইমিগ্রেশনে দাঁড়িয়েছি। ইমিগ্রেশন কমপ্লিট করে কিছু ব্রেকফাস্ট করে ওয়েট করব। আমরা এবার যাচ্ছি বাংলাদেশের এয়ারলাইন্সে। তখনও বাংলাদেশের এয়ারলাইন্স চলতো, আর সময়টা যেহেতু কম লাগবে বাংলাদেশ হয়ে ইন্ডিয়া যেতে, তাই আমরা বাংলাদেশের এয়ারলাইন্সকেই বেছে নিয়েছিলাম। তারপরও কলকাতা থেকে আমাদের বাড়ি আরও 12 ঘন্টা। এই 12 ঘন্টা যেহেতু আরও ট্রাভেল করতে হবে, তাই আমরা এই এয়ারলাইন্সটাকে বেছে নিয়েছিলাম। আমরা এখন প্লেনের ভেতরে। আর কিছুক্ষণ পরেই এই দেশের মাটিটাকে ছেড়েও চলে যাচ্ছি। ভাবতে কি অবাক লাগে, তাই না? আমার কিন্তু একটু অবাক লাগে। আমাদের প্লেনটি ছেড়েও দিয়েছে, আমাদের এখন ট্রাভেল করতে হবে 6 ঘন্টা। তারপর লেয়ার টাইম আছে বাংলাদেশে 2 ঘন্টা। প্লেনটা ছাড়ার পরেই আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছে। লাঞ্চ ছিল ব্রেড, বাটার, পুডিং, স্যালাড, আর ছিল কিছু রাইস আর একটু জাপানিজ খাবার দাবারটা খেয়ে নিই চলুন। আর আজকের ফ্লাইটটা না অনেক দেরি করে ছেড়েছে, প্রায় 2 ঘন্টা। জানি না কতটা দেরি করে ঢাকায় পৌঁছাবে। আবার সেখান থেকে, ঢাকা থেকে আমাদেরকে কলকাতায় যেতে হবে। কলকাতা থেকে আমাদের আবারও ট্রেন রয়েছে। সমস্ত কিছু কিভাবে মেকআপ হবে আমি বুঝতে পারছি না। অনেকটা দেরি হয়ে গেল এইদিকে। দেখা যাক, ভগবানই ভরসা। অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা পৌঁছে যাব। তো চলুন, সঙ্গে থাকুন। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঢাকাতে ল্যান্ড করে গেছি। ঢাকা এয়ারপোর্টের ভেতরেই একটা সুন্দর দেখে রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছি। এখানে খাবার অর্ডার দিয়েছি। কিছু খাবার খেয়ে তারপর আমরা রওনা দেব। অনেকটা রাস্তা এসেছি তো খিদে পেয়ে গেছে। তেমনভাবে খাওয়া দাওয়া আজকে কিছু হয়নি। ওই যে দেখলেন, প্লেনের ভেতরেই যা খেয়েছি তাই। আমরা এখন ওয়েট করছি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু 3.5 ঘন্টা হয়ে গেছে, এখনও অবধি আমাদের ফ্লাইট ছাড়েনি। ফ্লাইট ছাড়ার কথা ছিল 6:30, এখন বাজে 7:30, কিন্তু এখনও ওরা ফ্লাইটটা ছাড়েনি। এখনও বলছে 1 ঘন্টা দেরি হবে। খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি এবার জাপান থেকে ফেরার পথে। আমরা এখন উঠেছি, এখন বাজে 8:30।
এই 8:30টায় আমাদের কলকাতায় বিমানবন্দরে এই প্লেনটা নামার কথা ছিল, আর সেই জায়গায় 8:30টায় ছেড়েছে। খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, আর কখনো আসবো না এই এয়ারলাইন্সে। ওখান থেকে আমাদের এই ট্রেনটি ছিল 10টার দিকে, কোনোভাবে একটা উবের ধরে আমরা এসেছি। আজকে এই ট্রেনটা মাত্র 1 মিনিটের মধ্যে আমরা ধরতে পেরেছি। আজ ট্রেনটা পাওয়ার কথাই ছিল না। চলুন ঘুমিয়ে পড়ি, এরপর সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। অনেকটা পথ ক্লান্তি নিয়ে এসেছি, তবে বাবা মা সবাই ওয়েট করছে, সবাইকে গিয়ে দেখতে পাবো। এখন ট্রেনটা মালদাতে দাঁড়িয়ে আছে। কারা কারা মালদা থেকে দেখছেন কমেন্ট করবেন। মালদার পরেই আমাদের বাড়ি, মানে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুরে আমার বাড়ি। সেখানেই যাচ্ছি। কতদিন পর নিজের গ্রাম, নিজের পরিবেশ সমস্ত কিছু দেখতে পেয়ে বড্ড আনন্দ হচ্ছে। চারিদিকে মনে হচ্ছে সমস্ত কিছু আমার জন্য অপেক্ষা করছে। তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে।